দেখো গাইস, এখন কয়টা বাজে? তো গাইস, এখন বাজে 10 মিনিট কম 4টা। আসলে আজকে না সারাদিন, আজকে আর কালকে কি দুদিন থেকে আমার দাঁতের প্রচণ্ড পরিমাণে ব্যথা, বুঝছো? মানে দাঁতের একটা, আমার এইদিকে মাড়ির দাঁতে একটা পোকা আছে, মানে পোকা খায় আর দাঁতটাকে নাই করে দিছে। তো ওই দাঁতের প্রচণ্ড পরিমাণে ব্যথা, সেই জন্য সেই দাপড়া দাপড়ি কত কিছু হয়ে গেল। তো গাইস, আমি কালকেও কোনো রকম ব্লগ দিতে পারি নাই, বিড়ালের একটা ভিডিও ছেড়ে দিছি। আর আজকেও কোনো রকম ব্লগ করতে পারিনি। আসলে না দুদিন থেকে আমার দাঁতের প্রচণ্ড ব্যথা, আমি কথা টথা কিছু বলতে পারতেছি না। রুমি সব কিছু করতেছে, আর আমি এখন ঘুম থেকে উঠলাম, উঠে স্নান করলাম। সকাল থেকে সেই আমার অবস্থা একদম যা তা, জানো, কথা বলতে পারি না একদম। মানে কি বলবো, আর খাইতেও পারি না, এইভাবে কষ্ট মষ্ট করে খালি দাঁত লেগে এসে করে এই করতে পারি, কিন্তু সকালবেলা আর আটা কিছু করতে পারি নাই। প্রচণ্ড পরিমাণে দাঁতের ব্যথা, দাঁতের ব্যথা যে কী যন্ত্রণা যার হচ্ছে সেই বুঝে। এই যে এই জায়গায় ব্যথা, মনে হচ্ছে যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সবই ব্যথা, কান টান মাথা ব্যথা, মানে একদম অসহ্য ব্যথা, কী বলবো আর। তো যাই হোক গাইস, তো আজকে তো সব কিছু রুমই করছি, আমি কোনো কিছু করি নাই। সকাল থেকে দাবড়া দাবড়ি করছি, তারপরে এই যে ওষুধ খাইছি, ওষুধ খাই ঘুমাইলাম, ঘুম থেকে উঠে এই যে এখন স্নান করে আসলাম। তো ভাবলাম যে একটু ব্লগ করি। আজকে খুব চাপ পড়ে গেছে, ও এখনই আসলো দোকান ঘরে, মানে বসলো, আর সকাল থেকে খুব ব্যস্ততায় ওর দিন কাটতেছিল। আর এই দেখো বিল্লির বাচ্চা কাচ্চাকে পরশুদিন নিয়ে আসছে এই বাড়িতে, বুঝছো? দেখো সবগুলো কত সুন্দর মজা করতেছে, আমার তো দারুণ লাগতেছে এদেরকে। হ্যাঁ, কিন্তু আমি কোনো কিছু করতেই পারতেছি না, ভিডিও টিডিও, তাই এদের কোনো ভিডিও করি নাই। আর দেখো এখন সব পোলাপান নিয়ে বিল্লি ঘুমাচ্ছে, কত সুন্দর। এইদিকে দেখো, ওর উপর পা তুলে দিছে, মাথা তুলে দিছে, ও কোন সুখের ঘুম ঘুমাচ্ছে এরা। তো ঘুমাক। আর এই দেখো আমি আজকে কি করছি আর কি করি নাই, দেখো বিছনার মধ্যে গড়াইছি আর কাঁদছি। হ্যাঁ, এই দেখো, এই যে প্রথমে ভাবতেছিলাম যে অ্যান্টিবায়োটিক ওষুধ টষুধ কোনো কিছু খাবো না, তো এই যে লবঙ্গের তেল দিছিলাম, লবঙ্গ ছেঁচে দিছিলাম। আজকে যেহেতু শনিবার, তো আমার তো নিরামিষ, না হলে তো আমি রসুন আর ওই লবঙ্গ ছেঁচে দিতাম, তো দিয়ে তাহলে ব্যথাটা একটু কমতো, কারণ ওষুধ মুষুধ খাইতে ইচ্ছা করে না। আর আমার কাছে দাঁতের ব্যথার ওষুধ ছিলই, বুঝছো, আমি বেশি সহ্য করতে গেছিলাম। এই দেখো না, লবঙ্গর পাতা এখানে রাখিয়েই দিছি, কালকে সারা রাত ধরে লবঙ্গ দিছি আর রাখছি। আর এই যে দেখো দাঁতের ব্যথার ওষুধ, আমার কাছে এই ওষুধগুলো ঘরেই আনা ছিল, কারণ এর আগে যখন আমার দাঁতে ব্যথা হয়েছিল না, তখনই এগুলো আনছিলাম। তো অ্যান্টিবায়োটিক ওষুধ টষুধ খাইতে চাই না, এমনি শরীর দুর্বল থাকে, আবার ঘুম ঘুম থাকে, আবার ওষুধ খাওয়া দূর ভালো লাগে না আমার। সেই জন্য আমি না ব্যথাই সহ্য করতেছিলাম, কিন্তু আর পারতেছিলাম না, তাই শেষ ফিনিশিং ওষুধ খাইছি। এই যে লবঙ্গ সব ছড়াছিড়ি হয়ে পড়ে আছে। লবঙ্গের তেল দিয়ে আমার আজকে কী হয়েছে জানো, ব্যথাটা কমছে ঠিকই, কিন্তু 1-1.5 ঘন্টা প্রচণ্ড পরিমাণে ব্যথা ছিল দাঁতের, এতটা ব্যথা মানে কী বলবো, আমি দাপাদাপি শুরু হয়ে গেছে। রুম আমাকে খাওয়াই দিচ্ছে যে খা খা খা, আমি তো মুখ আড়াই করতে পারতেছি না, আর খাবো আর কি বলবো আর, দশা। তো গাইস, দাঁতে ব্যথা এখন হালকা হালকা আছে, এই জানা তোমাদের দেখাতে পারতাম, তবে দেখা না, এদিকে না একদম ফুলে গেছে, মানে ভিতরে দাঁতটা, যেই দাঁতটা আমাদের ব্যথা, তার বাইরেটা না একদম ফুলে গেছে। আমি যা এই নিয়ে না, সাউথে যখন গেছিলাম তখনও দাঁতে ব্যথা হয়েছিল, তখন কথা বলতে পারি নাই, আর এইবার দাঁতে ব্যথা হলে কথা বলতে পারি নাই। তো এইবার আমি যখন সুস্থ হয়ে যাবো না, এই দাঁতকে আমি আর রাখবো না, এটাকে আমি তুলেই ফেলবো। আমার কি বলবো আর, দরকার নেই এরকম দাঁত মারাত্মক ব্যথা করে, এটাকে তুলে ফেলবো আমি। তো যাই, তো গাইস, আমি হচ্ছে একটা অসুস্থ পেশেন্ট, বুঝছো, কোনো দিনও সুস্থই থাকি না। আসলে আমার মনে হয় গ্রহ নক্ষত্র ভালো যায় না, তো সেই জন্য আমি কোনো দিনও সুস্থই হই না। তো যাই হোক গাইস, আমি সুস্থ না হলাম, তোমরা সবাই সুস্থ থেকো, খুব ভালো থেকো, টাটা গাইস। আজকের জন্য ভিডিওটা এতটুকুই। আসলে না আমার আর কথা বলতেও ভালো লাগতেছে না, এই একটা হালকা হালকা শিরশিরানি ব্যথা আছে, দেখা গেলো বেশি বকর বকর করতে গিয়ে আরও ব্যথা বাইরে গেলো, বাড়বে না অবশ্য, ওষুধ যত খাচ্ছি তো যাবেই। তো গাইস, আজকের জন্য এতটুকুই, তোমরা সবাই খুব খুব খুবই ভালো থেকো।